আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশে সাম্প্রতি ইসকন যে ঘটনাগুলো করতেছে, এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের শান্তি বিনষ্ট করতেছে, বাংলাদেশের সৌন্দর্য, সার্বভৌমত্বর, দেশের অস্তিত্বের উপর আঘাত আনতেছে। পৃথিবীতে এরকম অনেক অশান্তি সৃষ্টিকারী ব্যক্তি আছে, তার ভিতরে নেতানিয়াহু একজন, যে আরব ভূখণ্ডে জোর করে বসতি স্থাপন করতেছে, আরব ভূখণ্ডের মুসলমানদেরকে জোর করে তাদের বসতি থেকে বিতাড়িত করতেছে, আরব মুসলমানদেরকে, গাজায় ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে, তাদের আহত করতেছে, তাদের বসতবাড়ি ধ্বংস করে দিচ্ছে। এই অশান্তি সৃষ্টিকারী যখন তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক সামাজিক কোনো পদক্ষেপ নেওয়া হয়, তখন এসে চিল্লাপালা করে এটা ইহুদি বিদ্বেষী, এটি ইহুদি বিদ্বেষী, কত বড় খারাপ লোক। ঠিক তেমনি বাংলাদেশে কিন্তু এরকম কিছু খারাপ লোক আছে। আর অন্যতম বড় খারাপ আছে আমাদের পাশের দেশে নরেন্দ্র মোদী, অত্যন্ত জঘন্য খারাপ একটা লোক, যে নিজের দেশে মুসলমানদেরকে গণহারে হত্যা করতেছে, মুসলমানদের মসজিদ ধ্বংস করে ফেলাচ্ছে। শত শত বছর মুসলমানরা ভারতীয় উপমহাদেশে শাসন করছে। মোদি 10 বছরে যেই ধরনের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, যদি মুসলমান শাসকরা এরকম করতো, তাহলে তো বর্তমানে 100 কোটি 150 কোটি হিন্দু থাকতো না ভারতে। মুসলমানরা যখন ভারত উপমহাদেশে আসে, তখন হিন্দুরাই মুসলমান শাসকদেরকে স্বাগত জানাইছে। তখনকার হিন্দু শাসকরা ছিল অত্যাচারী, নির্যাতিত। এই জন্য তারা মুসলমান শাসকদের সাদরে গ্রহণ করছে, তাদের শাসন ব্যবস্থাকে গ্রহণ করছে। এই জন্য মুসলমান শত শত বছর এদেশে শাসন করে গেছে। বর্তমানে বাংলাদেশে ইসকন যে হিন্দু সংগঠন, কিছু উগ্র হিন্দুদের নিয়ে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে না, বাংলাদেশের শান্তি বিনষ্ট করতেছে, সার্বভৌমত্ব বিনষ্ট করতেছে, বাংলাদেশের সব কিছু পিছনে ক্ষতি করতেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু পিছনে ক্ষতি করতেছে। এই ইসকন কিছু উগ্র হিন্দুদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করতেছে, সার্বভৌমত্ব অস্বীকার করতেছে, বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে না, ভারতকে নিজেদের দেশ মনে করে, বাংলাদেশকে ভারতের অংশ মনে করে। এই স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, দেশ বিরোধী ইসকন হিন্দু বাংলাদেশের সব কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। তখন তাদের বিরুদ্ধে যদি কোনো আইনগত সামাজিক ব্যবস্থা না হয়, তখন তারা চিল্লাপালা করে আমরা সংখ্যালঘু সংখ্যালঘু। কেন? বাংলাদেশে তো 1% বৌদ্ধ আছে, তারা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কোনো কর্মকাণ্ড করে না, কোনো কাজ করে না, তাদের তো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা তো কিছু হলেই চীনের কাছে সাহায্য চায় না। বাংলাদেশে তো 1% খ্রিস্টান আছে, তারাও তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কথা বলে না, কোনো কাজ করে না, বাংলাদেশের শান্তি নষ্ট করার কোনো কাজ করে না। তারা তো কিছু হলে আমেরিকার কাছে, ইউরোপের কাছে নিজেদের সংখ্যালঘু বলে চিল্লাপালা করে না, তাদের কাছে সাহায্য চায় না। ইসকন কেন এই কাজটা করতেছে? কারণ ইসকন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অস্বীকার করে। তারা বাংলাদেশের মনে করে না, তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য মনে করে এবং ভারতকে তাদের নিজের দেশ মনে করে, মোদীকে তাদের প্রভু মনে করে। এই ইসকন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। আর এই ইসকনের ইন্ধনে বাংলাদেশে কিছু হিন্দুরাও এর সঙ্গে জড়িত। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে অনেক হিন্দু সম্প্রদায় মাঠে নেমে গেছিল, তাদের মন্দিরে হামলা হয়, তাদের জীবনের হুমকি। অথচ ওই সময় বাংলাদেশের সকল রাজনৈতিক দল, মাদ্রাসা ছাত্ররা, ধর্মীয় রাজনৈতিক দলগুলো হিন্দুদের বাড়িঘর পাহারা দিছিল, হিন্দুদের মন্দির পাহারা দিছিল, হিন্দুদের জীবনে নিরাপত্তা দিছিল। পরবর্তী দেখা গেছে এই ইসকনের ইন্ধনে কিছু সংখ্যক হিন্দু রাস্তায় নেমে ভারতের হস্তক্ষেপ চাইছিল। আর অধিকাংশ হিন্দু সংবাদ সম্মেলন করে তারা মিডিয়াতে জানাইছিল, বিশ্বকে জানাইছিল যে না, আমরা নিরাপদ আছি, আমরা ভালো আছি, বাংলাদেশের কোনো মুসলমান অথবা কোনো রাজনৈতিক দল আমাদের কোনো হামলা করেনি, আমাদের বাড়িঘরে হামলা করেনি, আমাদের মন্দিরে হামলা করেনি। অথচ কিছু হিন্দু ইসকনের ইন্ধনে ওই ভারতের যে একজন খারাপ লোক, যে নিজের দেশে মুসলমানদের হত্যা করতেছে, ওই খারাপ লোকের ইন্ধনে বাংলাদেশে একই ধরনের স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, শান্তি বিরোধী কর্মকাণ্ড করতেছিল, এখন পর্যন্ত করে যাচ্ছে। চট্টগ্রামে একজন আইনজীবী হত্যা করছে এই ইসকনের লোকজন। আর কিছু মিডিয়া আছে বাংলাদেশে অত্যন্ত জঘন্য, কিছু না, অধিকাংশ মিডিয়া, তারা এই খবরকে সম্পূর্ণ
উল্টিয়ে দিছে, এমনভাবে খবরটা প্রচার করতেছে যে এখানে ইসকন প্লাস রাষ্ট্র মারামারি করতেছে। ইসকন প্লাস ইসকন নিজেদের ইসকন হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু বাংলাদেশে রাষ্ট্রভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। আর কিছু মিডিয়া এই ওই পাশের দেশের যে বড় একটা অশান্তি সৃষ্টিকারী খারাপ লোক আছে মোদি, তার কথা মতো তার প্রেসক্রিপশনে বাংলাদেশের মিডিয়াগুলো ঠিক একই রকমের নিউজ করতেছে, একই রকম সংবাদ প্রচার করতেছে। 5ই আগস্টের পরে যেই সব হিন্দুরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে, তাদের বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে, তারা যেরকম এই ইসকন বিরোধী কর্মকাণ্ডে ইসকনের সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে যেরকম বলছিল যে আমরা বাংলাদেশের হিন্দুরা নিরাপদে আছি, আমাদের উপর কোনো হামলা হয়নি, ঠিক ওই এখনও একইভাবে ওই সব বাংলাদেশি স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশপ্রেমী হিন্দুদেরকে সাথে নিয়ে ইসকন এই বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী সংগঠনের বিরুদ্ধে একত্রে নামতে হবে। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে, রাজনৈতিক আন্দোলন তৈরি করতে হবে, আইনগত ব্যবস্থা নিতে হবে। যেই হিন্দুরা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে, স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে নিজেদের ভাই মনে করে, ওইসব হিন্দুদেরকে সাথে নিতে হবে। সাথে নিয়ে এই ইসকন এই সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সংগঠনের বিরুদ্ধে ঐক্য হয়ে তাদের বিরুদ্ধে নামতে হবে। সামাজিকভাবে আন্দোলন তৈরি করতে হবে, রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে হবে, আইনগতভাবে আন্দোলন তাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে হবে। যেভাবে সম্ভব সেভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে হবে। আর ওই মিডিয়া যে গুজব ছড়াচ্ছে, প্রথম আলো, দিল্লি স্টার, সময় নিউজ, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট দেখলাম, আমরা অনেক নিউজ দেখলাম, তিলকে তাল বানায় প্রচার করতেছে। তারা এমনভাবে সংবাদ প্রচার করতেছে যাতে এগুলো বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ সংখ্যালঘু এর থেকে বড় সংখ্যালঘু হচ্ছে বৌদ্ধ, এর থেকে বড় সংখ্যালঘু হচ্ছে খ্রিস্টান। তারা বাংলাদেশকে অশান্তি তৈরি করতেছে না, কিন্তু ইসকন ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্বীকারী সংগঠন এবং কিছু ব্যক্তিরা আছে, তারা এই সংখ্যালঘু প্রোপাগান্ডা চালাচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই মোক্ষম সময়, সামাজিক, রাজনৈতিক এবং আইনগতভাবে। আমার কথাগুলো অগোছালো, যুক্ত মনে হলো তাই শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো মনে হয় আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।